একদিন সত্যযুগে, মায়েরা এবার মন দিয়ে শুনুন গল্পটা। লীলার নাম কার কার মনে আছে? কার কার মনে আছে? কারণ মনে নেই? যারা প্রথম লাস্টে এসেছে তাদের কথা বলছি না, মায়েরা তো প্রথম থেকে ছিলেন। কি নাম বলেছিলাম লীলার নাম? হ্যাঁ, ভুলে গেছেন? এই রে, আমি আরেকবার বলে দিচ্ছি, মনে রাখবেন কিন্তু, লাস্টে জিজ্ঞাসা করব। লীলাটির নাম হলো ভক্ত মুচুকুন্দ। মনে রাখবেন। হ্যাঁ, একদিন সত্যযুগে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়। মায়েরা খুব মন দিয়ে শুনুন। দেবতা এবং অসুরদের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়, তখন ছিল না সেনাপতি। দেবতাদের সেনাপতির নাম কি মায়েরা জানেন? দেবতাদের সেনাপতির নাম জানেন? হ্যাঁ, কে বললো? হ্যাঁ, বাহ, খুব ভালো। তাহলে দেবতাদের সেনাপতির নাম কার্তিক, কিন্তু তখনও কার্তিকের জন্ম হয়নি। আর দেবতাদের এবং অসুরদের মধ্যে যখন যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, তখন দেবতারা বাঁচানোর জন্য, নিজেদের প্রাণ রক্ষা করার জন্য, ইন্দ্রের সিংহাসন রক্ষা করার জন্য তারা একে একে ছুটে গেলেন ক্ষীরোদাসাই বিষ্ণু অনন্ত শয্যায় শায়িত। আহা, ক্ষীরোদ সমুদ্রে অনন্ত নাগের উপরে নারায়ণ শয়ন করে রয়েছে। মায়েরা অনেকে এই চিত্র অনেকে দেখেছেন না, যে অনন্ত নাগের উপরে নারায়ণ শয়ন করে আছেন আর লক্ষ্মী পদসেবা করছে। সেখানে গিয়ে ৩৩ কোটি দেবদেবতা গিয়ে, মায়েরা কতজন দেবদেবতা আমাদের হিন্দুদের? ৩৩ কোটি। এইদিকে যারা এই র্যাকের উপরে বসে আছেন, আপনারা বলুন তো আপনাদের দেবদেবতা কতজন? ৩৩ কোটি। আচ্ছা বলুন তো, খান ১৫ জনের নাম বলুন। ১৫ জনের নাম বলা যাবে? আসলে তাহা নয়। আমাদের ৩৩ কোটি দেবদেবতা নয়। ভালো করে এই ব্যাখ্যাগুলো জানবেন, বোঝার চেষ্টা করবেন। একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য আর অষ্টবসু, কত হলো? একাদশ রুদ্র, একাদশ মানে 11 জন রুদ্র, দ্বাদশ আদিত্য মানে 12 জন আদিত্য, তাহলে 23 যুক্ত 8 জন অষ্টবসু 31, আর 2 জন হলো অশ্বিনী এবং কুমার। এই 33 জন দেবদেবতা। তাহলে আমরা 33 কোটি বলি কেন? আমরা বেদে পাই যে সেখানে লেখা আছে 33 কোটি। 33কে বাংলা করা হয়েছে, কিন্তু ওই কোটি শব্দের অর্থ সংস্কৃতে বাংলায় করলে হয় প্রকার। কোটি শব্দের অর্থ প্রকার, মানে 33 প্রকার দেবদেবতা। এরা সকলে গিয়ে ক্ষীরোদাসাই বিষ্ণুর কাছে গিয়ে প্রণাম জানিয়ে ক্ষীরোদাসাই বিষ্ণুকে জাগাচ্ছে। নমো নারায়ণ নমো, 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 নমো নারায়ণ নমো নমো, নমো নারায়ণ নমো নমো, নমো নারায়ণ নমো নমো, নমো নারায়ণ নমো নমো, নমো নারায়ণ নমো, নমো নারায়ণ নমো। হাত তুলুন। নারায়ণ নমো, নমো নারায়ণ নমো। তুমি যে সৃজন, তুমি যে পালন, তুমি যে সংহারকারী, তুমি যে সংহারকারী, তুমি যে সৃজন, তুমি যে পালন, তুমি যে সংহারকারী, তুমি যে সংহারকারী। নমো নারায়ণ নমো নমো, নমো নারায়ণ নমো নমো, নমো নারায়ণ নমো নমো, নমো নারায়ণ নমো নমো, নমো নারায়ণ নমো, নমো নারায়ণ নমো, নমো নারায়ণ নমো,
প্রণাম প্রণাম নারায়ণ। সকলে নারায়ণকে প্রণাম জানিয়ে বলছে, প্রভু আমাদের বাঁচার উপায় করে দিন। চারিদিকে ধ্বনি উঠছে, ত্রাহিমাম ত্রাহিমাম ত্রাহিমাম। দেবতাগণ নয়নের জলে ভেসে যাচ্ছে। নারায়ণের চরণ প্রান্তে এসে বলছে, প্রভু আমাদের বাঁচানোর ব্যবস্থা করো। কি হয়েছে না, দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, কিন্তু সেনাপতি বিহীনে তো যদি যুদ্ধ করি তাহলে তো যুদ্ধে আমরা পরাজিত হব। এইদিকে কথা নয়, কথা নয়, কি হলো? এইদিকে কথা নয়, কথা নয়। সেনাপতিবিহীন যদি আমরা যুদ্ধ ঘোষণা করি তাহলে তো যুদ্ধে আমরা পরাজিত হব। প্রভু আমাদের বাঁচার রাস্তা বলে দিন। বলে এক কাজ করো, মর্তলোকে আমার একজন প্রিয় ভক্ত রয়েছে। মায়েরা খুব মন দিয়ে শুনুন, যে ভক্তের নাম কি? ভক্তের নাম হলো মুচুকুন্দ। এই মুচকুন্দকে যদি তোমরা নিয়ে যুদ্ধে অবতীর্ণ করতে পারো, তাকে যদি সেনাপতি হিসাবে যদি যুদ্ধ অংশগ্রহণ করো, তাহলে তোমাদের বিজয় নিশ্চিত। তোমরা যে কোনো প্রকারে তাকে গিয়ে যুদ্ধে অবতীর্ণ করো। মর্তলোকে দেবদেবতাগণ এলেন কার কাছে? না, মুচকুন্দের কাছে। তার আগে আমরা মুচকুন্দের পরিচয়টা একটু জেনে নেই। মেজর, মুচকুন্দের পরিচয়টা আমরা জেনে নেই প্রত্যেকে। মুচকুন্দ কে ছিলেন? ইক্ষ্বাকু বংশেতে ছিল মুচুকুন্দ রাজা। ইক্ষ্বাকু বংশেতে ছিল মুচকুন্দ রাজা। মন্ধাতা পুত্র সেজন মুচুকুন্দ রাজা। মন্ধাতা পুত্র সেজন মুচকুন্দ রাজা। অসুরগণে নিধন করি ক্লান্ত দেহ মন প্রাণ সিংহাসনে বসে কাঁদে সাজন নয়া। বলি সিংহাসনে বসে কাঁদে তার সাজন নয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, কি বললাম? ইক্ষ্বাকু বংশেতে ছিল বীর বিক্রম রাজা, মান্ধাতার পুত্র সেজন মুচুকুন্দ রাজা। আচ্ছা এইবারে বলুন তো মায়েরা, মুচুকুন্দ নামের সঙ্গে আপনারা বেশি পরিচিত না মান্ধাতা নামের সঙ্গে বেশি পরিচিত? মুচুকুন্দকে আগে চিনতেন না মান্ধাতাকে আগে চিনতেন? হ্যাঁ, মান্ধাতা নামের সঙ্গে আমরা বেশি পরিচিত। তার কারণ কি? যদি আমরা কোনো পুরনো মডেলের ঘর দেখি, বলে ওরে সেই মান্ধাতা আমলের ঘর, বলি না? হ্যাঁ, পুরনো মডেলের যদি কেউ জামা কাপড় পরে আসে, আমরা বলি সেই মান্ধাতা আমলের জামাটা এখনো ছাড়িসনি। হ্যাঁ, এই হচ্ছে সেই মান্ধাতা, পৃথিবীর সর্বাধিক একজন পুরনো রাজা, বীর বিক্রম রাজা। তার পুত্র হলো রাজা মুচকুন্দ। সেই মুচকুন্দ ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেছেন। মায়েরা, ইক্ষ্বাকু বংশটা কোন বংশ? না, যেই বংশে স্বয়ং শ্রী রামচন্দ্রও জন্মগ্রহণ করেছিলেন। রামচন্দ্র যে বংশে জন্মগ্রহণ করেছিলেন, সেই ইক্ষ্বাকু বংশের রাজা মুচুকুন্দ। সেই মুচকুন্দর কাছেই এসে যখন দেবতাগণ, মায়েরা খুব মন দিয়ে শুনুন, দেবতাগণ যখন বলল যে তোমাকে যুদ্ধে অবতীর্ণ হতে হবে, কারণ তোমার আরাধ্য ভগবান
সে তোমাকে আদেশ করেছে যে দেবতাদের হয়ে দেবতাদের পক্ষ নিয়ে তোমাকে সেনাপতিত্ব করতে হবে। কথা আর ফেলতে পারে ভক্ত? সঙ্গে সঙ্গে দেবতা অসুরদের যখন যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, যুদ্ধ হচ্ছে, এমন সময় সকল অসুরদেরকে রাজা মুচকুন্দ একাই পরাজিত করে দিয়েছে। রাজা মুচকুন্দ একাই সকলকে পরাজিত করে দেবতাদের বিজয় নিশ্চিত করে এনেছে। এমন সময় সিংহাসনে বসে বসে সিংহাসনে বসিকামতে সাজাল নয়া বলি সিংহাসনে বসে কাঁদে সাজালো নয়া তার নয়নে ধারা বিরাম নাই রে, তার নয়ন ধারা বিরাম নাই রে, তার নয়ন ধারা বিরাম নাই রে, তার নয়ন ধারা ধারার বিরাম নাই রে। প্রভু কবি ধুমা কবি তোমার দেখা পাবো, তার নয়ন ধারা বিরাম নাই রে। বলি প্রভু কবে তোমার দেখা পাবো, নয়ন ধারার বিরাম নাই রে। নয়নের জলে ভেসে যাচ্ছে মুচকুন্দ, সিংহাসনে বসে বসে ভগবানকে ডাকছে, ভগবান তোমার আদেশ রক্ষা করার জন্য আমি দীর্ঘ 10,000 বৎসর যুদ্ধ করেছি প্রভু। আমার দেহ মন প্রাণ সব কিছু আজ ক্লান্ত, আমার ইন্দ্রিয়গুলো জড়ো হতে বসেছে প্রভু। শেষ সময়ে কিন্তু তোমার আমি দেখা পাবো না। নয়নের জলে ভেসে যাচ্ছে, ভগবানকে ডাকছে। আর ভক্তের ডাক ভগবান কখনো উপেক্ষা করতে পারে? অমনি ভক্তের ডাক কখনো ভগবান উপেক্ষা করতে পারেন না। ভক্তের ডাকে সাড়া দিয়ে বৈকুণ্ঠ হতে হরি মুচুকুন্দের কাছে এলো, বলি বৈকুণ্ঠ হতে হরি মুচকুন্দের কাছে এলো। বৈকুণ্ঠ হতে হরি মুচুকুন্দের কাছে এলো, মুচকুন্দে আখির সামনে দর্শন দিল। মুচকুন্দের আখির সামনে দর্শন দিল। ধন্য 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 রাজন, ধন্য 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 রাজন, ধন্য 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 রাজন, ধন্য 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 রাজন, ধন্য তোমার প্রবল ক্ষমতা, ধন্য 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 রাজন, ধন্য তোমার প্রবল ক্ষমতা, রূপ গুণের নাহি তুলনা, ধন্য তোমার প্রবল ক্ষমতা, হৃদয় নাহি তুলনা, ধন্য তোমার প্রবল ক্ষমতা, ধন্য 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 রাজন, ধন্য 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 রাজন। রাজা মুচকুন্দ কি দেবেন না? হ্যাঁ, ফাঁকাই বললে হবে না, জোরসে বলো। এই মোবাইল, হ্যাঁ কীর্তন বাজারে বসে মোবাইল, হ্যাঁ হাতগুলো তুলে কাজে লাগাও। রাজা মুচকুন্দ কি, রাজা মুচকুন্দ কি, রাজা মুচকুন্দ কি। নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ ভক্তের সামনে এসে দেখা দিয়েছে। আচ্ছা বলুন মা,
ভগবান ভক্তের সামনে এসে দেখা দিয়েছে। ভগবান জিজ্ঞাসা করছে ভক্তকে, বলো মুচকুন্দ, তুমি দেবতাদের পক্ষ নিয়ে অর্থাৎ আমাদের পক্ষ নিয়ে দীর্ঘ 10,000 বৎসর যুদ্ধ করেছ। এইদিকে কথা বলে, দেবতাদের পক্ষ নিয়ে তুমি দীর্ঘ 10,000 বৎসর ধরে যুদ্ধ করেছ, বলো তুমি কি বর চাও? আচ্ছা বলুন মায়েরা, ভগবান যদি আপনাদের সামনে এসে কখনো হঠাৎ করে জিজ্ঞাসা করে যে কি চাও, বলতে পারবেন? তড়িঘড়ি সব বলতে পারবেন? যেটাই বলবেন সেটাই কম পড়ে যাবে, তাই না? কারণ আমরা মানুষ, আমাদের চাওয়া পাওয়ার শেষ নাই, আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই। যদি একতলা বাড়ি ছিল, ভগবানকে ডাকছি, ভগবান এটা 2 তলাটা কিভাবে করা যায়? 2 তলাটা ভগবান করে দিল। ভগবান 3 তলাটা যেন হয়, ভগবান করে দিল। ভগবান আর কিচ্ছু চাই না, সামনের ওই 10 বিঘা প্লটটা যেন আমার হয়। ভগবান 10 বিঘা প্লট দিয়েছে, আর কিচ্ছু চাইবে না, আগে বলে দিয়েছে ঠাকুর একটা 4 চাকা গাড়ি পাবো না? তাহলে মানুষের চাওয়া পাওয়ার শেষ আছে। কিন্তু আজকে মুচকুন্দ রাজা যখন ভগবানকে সামনে থেকে পেয়েছে, মুচকুন্দ জাতিতে ছিল মা গোয়ালা। মুচকুন্দ জাতিতে ছিল গোয়ালা। আর গোয়ালা শব্দের অর্থ কি? গোয়ালা শব্দের অর্থ কি? গো মানে কি? গো মানে গরু, গো মানে হলো ইন্দ্রিয়, গো মানে হলো পৃথিবী, আর গো মানে আবার গরু। এখানে কি বলা হয়েছে? এই গো আলা ভগবান কৃষ্ণচন্দ্র কার ঘরে জন্মগ্রহণ করেছিলেন মা? গোয়ালার ঘরে, গোয়ালার ঘরে। হ্যাঁ, তাহলে গো মানে কি? ইন্দ্রিয়, আলা মানে যে পরিচালনা করে, যে পরিচালনা করে। তাহলে যে ইন্দ্রিয় পরিচালনা করতে পারে সেই হলো গোয়ালা। গোপী মানে কি জানেন মায়েরা? গোপী মানে জানেন? গোপী, ব্রজগোপী বলে না? গোপী মানে কি? গো শব্দে হলো ইন্দ্রিয়, আর পি শব্দের অর্থ হলো পীড়ন করা বা দমন করা। যে ইন্দ্রিয়কে দমন করতে পেরেছে সেই হলো গোপী। সেই জন্য ব্রজ গোপিনীরা ভগবানকে এত কাছ থেকে পেয়েছে, কারণ তারা ইন্দ্রিয়কে দমন করতে পেরেছে। আমাদের ইন্দ্রিয় ষড়রূপীকে দমন করতে পেরেছে। কটা ইন্দ্রিয় আমাদের? 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। সেগুলোকে যারা দমন করতে পেরেছে, সঠিক কাজে ব্যবহার করতে শিখেছে, তারাই ভগবানকে পায়। আজকে মুচকুন্দর সামনে এসে দেখা দিয়েছে। মুচকুন্দের সামনে এসে যেই না দেখা দিয়েছে, ভগবান বলো কি চাও? প্রভু আমি তোমার কাছে চাই, তুমি আমাকে দেবে। হা 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 হা, কি সুন্দর! তুমি দেবে আমাকে? তুমি কি দিতে পারবে? নারায়ণ বলে, আমি সব ধরনের স্টকিস্ট, আমার কাছে অভাব কিছু রয়েছে? বলো তুমি কি চাও, একবার মুখ ফুটে বলো, আমি দেওয়ার জন্য এসেছি। প্রভু আমাকে যদি দিতেই হয়, আমাকে এইটুকু দিন। কি? প্রভু আমি দীর্ঘ 10,000 বৎসর যুদ্ধ করেছি দেবতাদের হয়ে। দীর্ঘ 10,000 বৎসর যুদ্ধ করার জন্য আমি ঘুমোতে পারিনি প্রভু। আমি যখন ঘুমোতে যাই তখন আমার মনে হয় চারিদিকে কত মা কাঁদছে, কত পিতা কাঁদছে, কত পুত্র কাঁদছে। কত মা চিৎকার করে কেঁদে কেঁদে বলে আমার পুত্রকে ফিরিয়ে দাও, কত পিতা চিৎকার করে বলে আমার পুত্রকে ফিরিয়ে দাও, কত স্ত্রী চিৎকার করে বলে আমার স্বামীকে ফিরিয়ে দাও। তাদের ক্রন্দন আমি সহ্য করতে পারি না প্রভু, তার জন্য আমার ঘুম হয়নি। আর যখন প্রভু আমি জল পান করতে যাই তখন মনে হয় আমি কুন্ডুস কুন্ডুস রক্ত পান করছি, আমি রক্ত খেকো একজন পুরুষ। ভগবান তুমি কৃপা করো প্রভু। তুমি তাহলে কি চাও? প্রভু একটাই আশীর্বাদ দিই, কি? আমি যেন শান্তিতে একটু ঘুমোতে পারি। আচ্ছা বলুন তো মায়েরা, এরকম আশীর্বাদ চান নাকি কেউ? ওই মা চায় একটু শান্তিতে ছেঁড়া চটে বসে যাতে আমি ঘুমাতে পারি।
তোমরা মাইকটা একটু বন্ধ করে একটু আস্তে করে করো, আমি যেন শান্তিতে ঘুম দিতে পারি। মুচকুন্দও চেয়ে বসেছে যে আমি একটু যেন ঘুমাতে পারি। বেশ, তাহলে তোমাকে আশীর্বাদ করলাম, তুমি শান্তিতে ঘুমোতে যাবে, শান্তিতে ঘুমাও। এই বলে ভগবানে চলে যাচ্ছে। মুচকুন্দ বলে, প্রভু ঠিক আছে আমি আসছি। এই প্রভু, আস্তে 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 যাবেন না, দাঁড়ান 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 দাঁড়ান। মানে প্রভু একদিকে, মানে ভগবান একদিকে পালিয়ে যাচ্ছে আর এদিকে মুচকুন্দ পালিয়ে যাচ্ছে। এমন সময় মনে পড়েছে, কারণ জাতিতে কি আমরা কথাই কি বলি যে গোয়ালার, এই কথাটা আমরা কিছুদিন পূর্বে একটা জায়গায় বলে এসেছিলাম। হ্যাঁ, এখানে আমি বলবো কিনা ভাবছি। হ্যাঁ, কেন আমাদের সাউন্ড অপারেটর বলছে একদম বলনি। এখন কীর্তন করেছি, কীর্তন করতে করতে এমন সময় এই কথাটা মুখ ফসকে আমার বেরিয়ে গেছে। আর আমি যে গোয়ালা পাড়ায় গান করছিলাম এটা আমি জানতাম না। গানের পরে আমার বায়না ছিল এক পালা প্রোগ্রাম 30,000 টাকা, অ্যাডভান্স ওরা দিয়েছিল 5,000 টাকা। হ্যাঁ, বাকি আমি গানের পরে পাবো 25,000 টাকা। কমিটির বাবুরা এসে আমার হাতে 5,000 টাকা ধরিয়ে বলছে, বাবু এইটুকুই রাখুন। মায়েরা জানেন সব কিছু ঠিক আছে, যাবার সময় যদি টাকা পয়সা কম হয়ে যায় বড্ড গায়ে লাগে। চোখ একদম ছানা বড়া। বলে, বাবু আপনি তো বললেন একটু আগে আসরে গিয়ে, হাসতে হাসতে বলছে রসিকতা করে, আপনিই তো বললেন গোয়ালার 80 বছর না হলে না বলে কি কাটে না। দেখুন আমাদের সব বাচ্চা বাচ্চা ছেলেরা মিলে আমরা অনুষ্ঠান করি। হ্যাঁ, আমরা সব খিচুড়ি স্কুলের সব ছেলেপুলেদের নিয়ে সব কীর্তনটা দিই। হ্যাঁ, এটাই রাখুন, আমাদের যখন 80 বছর বয়স হবে তখন আপনার পূর্ণ টাকাটা পেয়ে। এখানে কেউ গোয়ালা টোয়ালা নেই তো? গোয়ালা সেই ছেড়ে আমাদের কমিটির মধ্যে নেই তো? যারা পেমেন্ট করবেন আপনাদের মধ্যে গোয়ালা নেই তো? গোয়ালা পাড়া সর্বনাশ করেছে, আর আমি বলবো না। এইটা আমি এখানে বলবো না, মুচকুন্দের কথাটা আমি বলে যাই। মুচকুন্দ ছিল গোয়ালা, আর ওই গোয়ালার 80 বছর না হলে না বলে কি কাটে না। হ্যাঁ, এইবারে সঙ্গে সঙ্গে বলছে, প্রভু দাঁড়ান দাঁড়ান, কাঁচা তুলে নিয়ে, প্রভু দাঁড়ান, আরো কথা আছে। প্রভু আপনি তো ঘুমের আশীর্বাদ দিলেন, আপনি এমন একটা আশীর্বাদ দিলেন যে আশীর্বাদে আমি ঘুমিয়ে পড়ব, যেটা ঘুমাতে পারছিলাম না আমি ঘুমিয়ে পড়ব। কিন্তু এখন যা চারিদিকে দুষ্ট লোকের উৎপাত, আমাকে যদি এসে কেউ একবার আমার ঘুমটা ভাঙিয়ে দেয় তখন কি হবে? তখন তো আমি তো সেই আবার জেগে থাকবো, আমার তো আর ঘুম ধরবে না। ঠিক আছে, তোমাকে আরেকটা আশীর্বাদ করছি, মায়েরা খুব মন দিয়ে শুনুন। তোমাকে আরেকটা আশীর্বাদ করছি যে তুমি যেখানে ঘুমোবে, তোমার ঘুম যদি কেউ ভাঙিয়ে দেয় তৎক্ষণাৎ তোমার নয়ন অগ্নিতে সে ভস্মীভূত হয়ে যাবে। কটা আশীর্বাদ নিল? কটা নিল আশীর্বাদ? দুটো। একটা হচ্ছে ঘুমের আশীর্বাদ, দ্বিতীয় আশীর্বাদটা কি? যদি কেউ ঘুমটা একবার ভাঙিয়ে দেয় তৎক্ষণাৎ মুচকুন্দের নয়ন অগ্নিতে সে ভস্ম হয়ে যাবে। বাহ! তুমি যদি ভগবান ভক্তিরই প্রাণ, কেন তবে দুঃখ দাও দয়া, কেন তবে দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তিরই প্রাণ, কেন তবে দুঃখ দাও দয়া, কেন তবে দুঃখ দাও? আহা, মুচকুন্দ তোমাকে আশীর্বাদ করেছি, তুমি চলে যাও। প্রভু তুমি যদি আশীর্বাদ করারই ছিল কিছুদিন আগে এলে না কেন? আমাকে এত কষ্ট দিচ্ছে কেন প্রভু? তুমি যদি ভগবান ভক্তি প্রাণ, কেন তবে দুঃখ দাও দয়া, কেন তবে দুঃখ দাও? গোবিন্দ হরে গোপাল হরে,
কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে। হাতগুলো কাজে লাগবে। গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে। গোবিন্দ গোবিন্দ গোপাল, 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 গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে। বৃন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে। প্রভু, আমি খুশি হয়েছি প্রভু, তুমি আমাকে আশীর্বাদ করে দিচ্ছ। প্রভু আসছি তাহলে। এই বলে মুচকুন্দ আবার দু পায়ে হেঁটে চলে যায়। আবার মনে হয় প্রভু, প্রভু আরো কিছু রয়েছে। প্রভু, মায়েরা আবার মনে পড়েছে, প্রভু আপনি তো আমাকে ঘুমের আশীর্বাদ দিলেন, কিন্তু প্রভু আমি যদি ঘুমিয়ে পড়ি আমার তো গুরু মন্ত্র ভুলে যাব, আমি তো গুরু মন্ত্র উচ্চারণ করতে পারবো না। মায়েরা, ঘুমিয়ে গেলে কি গুরু মন্ত্র বলা যায়? গুরু নাম জপ করা যায়? হ্যাঁ, বলছে ঠিক আছে, তোমাকে আমি এই আশীর্বাদও করছি, তোমার নয়ন ঘুমাবে আর বদন জাগবে। তোমার নয়ন ঘুমাবে আর বদন জাগবে। এই আবার কেমন আশীর্বাদ? মানে ঘুমিয়ে ঘুমিয়ে কি ভুল বকা? ঘুমিয়ে ঘুমিয়ে মায়েরা অনেকে ভুল বকে না? তাহলে তার নয়ন ঘুমাবে বদন জাগবে এরকম কিছু না। তোমার নয়ন ঘুমাবে আর বদনে উচ্চারণ হবে গুরু মন্ত্র। প্রভু, প্রভু তুমি যখন আশীর্বাদ করলে প্রভু আমি ধন্য, তুমি এসো প্রভু। প্রভুও চলে যাচ্ছে, নারায়ণ চলে যাচ্ছে, মুচকুন্দ চলে যাচ্ছে, আবার দু পাউড়ি গিয়ে প্রভু দাঁড়ান। একটা একটা করে মনে পড়ছে, একটা একটা করে বলছে, প্রভু আরেকটা আশীর্বাদ দিতে হবে। আপনি তো আমাকে গুরু মন্ত্র উচ্চারণ হবে এই আশীর্বাদটা দিলেন, কিন্তু গুরু মন্ত্রতে আমি ভুলে গেছি। মায়েরা, যারা গুরু মন্ত্র নিয়েছেন নাম মনে আছে তো? হ্যাঁ, নাম করেন, জপ করেন? হ্যাঁ, জপ করেন, খুবই ভালো। কিন্তু মুচকুন্দ যুদ্ধ করতে করতে দীর্ঘ 10,000 বছর যুদ্ধ করতে করতে গুরু মন্ত্র ভুলে গেছে। প্রভু গুরু করণ তো আমার হওয়া দরকার, আমাকে গুরু দীক্ষা দেবে কে? প্রভু মাইনার মাইনার না মেজর, প্রভু তুমি আমাকে দীক্ষা দাও, প্রভু আমাকে গুরুদেবের খোঁজ দাও। শোনো, তুমি আগামীকাল প্রভাতে গিয়ে আমি একজন ভালো গুরুদেবের কথা বলে দেবো, তুমি সেই গুরুদেবের কাছে গিয়ে দীক্ষা নিয়ে নেবে। মায়ের কথা নয়, আমি গুরুদেবের কথা বলে দেবো, তুমি সেই গুরুদেবের কাছে গিয়ে দীক্ষা নিয়ে নেবে, তাহলেই তোমার গুরুকরণ হয়ে গেল। প্রভু তুমিই আমাকে দীক্ষা দাও প্রভু। সম্মুখে যার জগৎ গুরু, তুমি কৃষ্ণ কল্পতরু। সম্মুখে যা জগৎ গুরু, তুমি কৃষ্ণ কল্পতরু। প্রভু গুরুদেব আমি পেয়ে গেছি, গুরুদেব আমি পেয়ে গেছি। তার কি গুরু অভাব হতে পারে? তার কি গুরু
অভাব হতে পারে, দাও দাও আমায় দীক্ষা দাও হে, 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 তুমি কৃষ্ণ কল্পতরু, দাও দাও আমায় দীক্ষা দাও হে, তুমি কৃষ্ণ কল্পতরু, তুমি হলে আমার গুরু, তুমি কৃষ্ণ কল্পতরু, হৃদয় তুমি আমার আমার গুরু, তুমি কৃষ্ণ কল্পতরু, দাও দাও আমায় দীক্ষা দাও হে, দাও দাও আমায় দীক্ষা দাও, দাও দাও আমায় দীক্ষা দাও হে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, ভগবান বলে উঠল, মুচকুন্দ ভেবেছিলাম তুমি জাতিতে গোয়ালা, তোমার মাথায়ও এত বুদ্ধি, আমাকেই গুরুকরণ করতে চাইছো, আমাকেও গুরুদেব হিসাবে মেনে নিতে চাইছো। মায়েরা খুব মন দিয়ে ব্যাপারটা শুনুন। ভগবানকে পেয়েছে, সঙ্গে সঙ্গে নয়নের জলে ভেসে যায়, ভগবানকে ডেকে বলে, আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। 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 ভবসাগর তারনা, কারণাম হে গুরুদেব দয়া করো তিন জনে। ভব সাগর তারন কারণ হে গুরুদেব দয়া করো দিন জনে। ভবসাগর তারনা, কারণাম হে গুরুদেব দয়া করো তিন জনে। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। প্রভু তুমি ছাড়া আমার গতি নেই, প্রভু তুমি আমাকে দীক্ষা দাও। দেখুন ভগবানকে গুরুরূপে পেয়ে গেছে। ভগবান বলছে, ঠিক আছে তুমি এত বড় মাপের বীর হও, তোমার নয়নে যখন দীক্ষার জন্য নয়ন অশ্রু বর্ষণ হচ্ছে, আমি তোমাকে দীক্ষা দেব, আমি তোমাকে দীক্ষা দেব। তুমি কেঁদো না মুচকুন্দ, আমি তোমাকে দীক্ষা দেব। আজকে গুরুকরণ হবে মায়েরা, আজকে মুচকুন্দের গুরুকরণ হবে। প্রত্যেকে একটু শঙ্খধ্বনি, উলুধ্বনি আর হরিধ্বনি দেবেন প্রত্যেকে। সকলে মিলে উলুধ্বনি দিন, উলুধ্বনি উলুধ্বনি। আজ থেকে তোর করনি, উলুধ্বনি হোক। মন্ত্র কইলাম প্রদান, আজ থেকে তোর করনি, মন্ত্র কইলাম প্রদান। আমি আজ থেকে তোর করনে মন্ত্র কইলাম প্রদান। আজ থেকে তোর করনে মন্ত্র কইলাম প্রদান। আজ থেকে তোর করনে মন্ত্র কইলাম প্রদান।
স্বরাক্ষরে স্বরনাম হবে বিদ্যমান। তোর স্বরাক্ষরে স্বরনাম হবে বিদ্যমান। স্বরাক্ষরে স্বরনাম হবে বিদ্যমান। ও তোর স্বরাক্ষরে স্বরনাম হবে বিদ্যমান। আজ থেকে তোর কর্ণে মন্ত্র কইলাম প্রদান। উলুধ্বনি। আজ থেকে তোর কর্ণে মন্ত্র কইলাম প্রদান। আজ থেকে তোর কর্ণে মন্ত্র কইলাম প্রদান। আজ থেকে তোর কর্ণে মন্ত্র কইলাম প্রদান। স্বরাক্ষরে স্বরনাম হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নয়নের জলে ভেসে যাচ্ছে আর গুরুকরণ নিল। কার হলো? মায়েরা, মুচকুন্দের গুরু দীক্ষা হলো। দেখুন মা, সাধু সঙ্গ। আজকে ভগবান তিনি নিজে হয়েছেন গুরু, ভক্তের গুরু ভগবান নিজে হয়েছেন। এই সাধু সঙ্গ ছাড়া এই জগতের কোনো মানবের গতি নেই। গুরু দীক্ষা ছাড়া, একটু পূর্বে আমি বলেছিলাম না মা যে গুরুকরণ করবেন প্রত্যেকে, বলেছিলাম। হ্যাঁ, এখানে শাস্ত্রের মধ্যেও প্রমাণ দিচ্ছেন গুরু দীক্ষা ছাড়া, গুরুকরণ ছাড়া, গুরুচরণ ছাড়া আমাদের এই জগতের কোনো মানুষের গতি নেই। শাস্ত্রে সেই জন্য বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। যতক্ষণ পারেন, যত সময় পারেন সাধু সঙ্গ করুন মায়েরা। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। আর লব কথাটার অর্থ কি? 1 সেকেন্ডকে 100 ভাগের 1 ভাগ সময় কেউ যদি সাধু সঙ্গ করতে পারে, এতটুকু সময় যদি কেউ সাধু সঙ্গ করতে পারে, কৃষ্ণ প্রেম তার জাগবেই জাগবে। মায়েরা, একজন বৃন্দাবনে সাধু থাকতেন। খুব মন দিয়ে শুনুন গল্পটা, খুব ইন্টারেস্টিং গল্প। একজন বৃন্দাবনে সাধু থাকতেন, যিনি ছিলেন বাকসিদ্ধ পুরুষ। বাকসিদ্ধ মানে মুখে যা বলবে তাই ফলে যাবে। আপনাকে যদি বলে দেয় যে আপনার ব্যাংকে এই মুহূর্তে 10 কোটি টাকা হয়ে যাক, আপনার ব্যাংকে কিন্তু 10 কোটি টাকা দেখাবে। এরকম সাধু। এই বৃন্দাবনে তিনি একটি কুটির নির্মাণ করে যমুনার তীরে থাকতেন। আর চারিদিকে প্রচার হয়ে গেছে যে ইনি হলেন বাকসিদ্ধ পুরুষ, যাকে যা আশীর্বাদ করবে তা ফলে যাবে। কাজেই সেই সাধু বাবার কাছে হাজার হাজার লোকের ভিড় পড়ে। কেউ গিয়ে বলছে, বাবা আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, একটু আশীর্বাদ করে দেন যাতে মেয়েটার বিয়ে হয়। সাধু বাবা আশীর্বাদ করে দিত, 15 দিনের মধ্যে বিয়ে হয়ে যেত। কারুর পেটের ব্যথা দীর্ঘদিন ধরে সারছে না, সাধু বাবার কাছে গিয়ে যদি আশীর্বাদ চাইতো, সাধু বাবা আশীর্বাদ করে দিত, সঙ্গে সঙ্গে তার পেটের ব্যথা সেরে যেত। একদিন এক চোর মনে করেছে যে সবাইয়ের যখন এত কিছু সফল হচ্ছে, তাহলে আমি যদি সাধু বাবার কাছে গিয়ে একবার আশীর্বাদ নিতে পারি, তাহলে আমারও সুন্দরভাবে চলে যাবে। কি মায়েরা, চোর সে যদি সাধু বাবার কাছে একবার আশীর্বাদ পেয়ে যায়, তার সুন্দরভাবে চলে যাবে না? এমন সময় সন্ধ্যের সময় সাধু বাবা আশ্রমে সন্ধ্যা আরতি করতে যাবে, এমন সময় কার যেন একটা ছায়া পড়েছে ঘরের মধ্যে। সাধু বাবা চিৎকার করে বলছে, কে? চোরটা বলে উঠল, সাধু বাবা আমি একজন চোর। বলে, কি ব্যাপার? হ্যাঁ, তুমি চোর, আমি সাধু, আমার কাছে কিসের জন্য? বলে, সাধু বাবা সামনে এসে দাঁড়িয়েছে। সাধু বাবা
আপনার কাছে একটা আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি। কি আশীর্বাদ নেবে? তুমি চোর, তোমাকে কি আমি আশীর্বাদ করব? সাধু বাবা একবার আশীর্বাদটা করুন। কি আশীর্বাদ? কি আশীর্বাদ চাও? বলে শুনুন, আমি আপনার কাছে এই আশীর্বাদ চাই, আমাকে এমন আশীর্বাদ করুন যাতে আমি চুরি করব কিন্তু ধরা যেন না পড়ে। সাধু বাবা কপালে মাথায় হাত চাপড়িয়ে বলে, সর্বনাশ, তুমি চুরিও করবে আবার ধরাও পড়বে না, তাই আবার হয়? আমি তোমাকে এই আশীর্বাদ দিতে পারবো না। কি বললেন? আপনি আশীর্বাদ দেবেন না? আশীর্বাদ দেবেন না? হ্যাঁ, সঙ্গে সঙ্গে পকেটে ছিল একটা ছুরি, চাকু বের করে সাধু বাবা ভয় পেয়ে গেছে। পারবো না, আমি আশীর্বাদ না করলে তুমি আমাকে খুন করবে না। আপনাকে খুন করবো না, আমি নিজেই খুন হয়ে যাব। নিজের গলায় ছুরিটা ধরেছে। বলে, বাবা তুমি মরে গেলে আমার কি হবে? বলে, কেন? কালকে পুলিশ আসবে আর আপনার এই আশ্রমে আমার লাশটা পড়ে থাকবে আর আপনাকে তুলে নিয়ে যাবে। কি বলেন? হ্যাঁ, আপনাকে তুলে নিয়ে যাবে। বলো, ঠিক আছে, তুমি আর ওইসব করো না, তোমাকে ওইসব করতে হবে না, মরতে হবে না, চুরিটা ফেলে দাও। আমি তোমাকে একটা কথা বলি, তুমি আশীর্বাদ চাইতে এসেছো, আমি তোমাকে আশীর্বাদ করব, কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। মায়েরা খুব মন দিয়ে শুনো, তোমাকেও একটা কথা দিতে হবে। কি কথা? না, তুমি আমাকে কথা দাও যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে। হ্যাঁ, ওই ছেলেটা বলে, ওই ছেলে বলে, ভৈরব বলে। মায়েরা, কেউ মিথ্যা কথা বলেন না এমন কোনো ব্যক্তি আছে পৃথিবীতে? একজন এমন কোনো ব্যক্তি রয়েছে? মিথ্যা কথা কোনো না কোনো ক্ষেত্রে বলতেই হয়। কারুর শতাংশের পরিমাপটা একটু বেশি, কারুর শতাংশের পরিমাপটা একটু কম, কিন্তু সবাই মিথ্যা বলে। মিথ্যা ছাড়া উপায় নাই। বলছে তোমাকে কিন্তু কথা দিতে হবে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। ঠিক আছে। সঙ্গে সঙ্গে চোর কপালে হাত দিয়ে, দাঁড়িতে হাত দিয়ে ভাবে, সর্বনাশ, আমি মিথ্যা কথা বলবো না। তাহলে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি চুরি করেছো, তাহলে আমাকে হ্যাঁ বলতে হবে, পিঠের চামড়া তো উঠে যাবে। হ্যাঁ, তারপরে আবার চোরটা মনে মনে ভাবছে, আমাকে যদি সাধু বাবা আশীর্বাদ করে দেয় যে চুরি করলে ধরা পড়বো না, তাহলে সত্য মিথ্যার প্রশ্ন নেই। তার থেকে বলে দিই, সাধু বাবা, আমি আপনাকে কথা দিলাম, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। বলে, বেশ, আমিও তোমাকে আশীর্বাদ করলাম, তুমি চুরি করবে কিন্তু জীবনে তুমি ধরা পড়বে না। দারুণ আশীর্বাদ। চোরটা সেখান থেকে আশীর্বাদ নিয়ে বাইরে চলে এসেছে। বাইরে এসে ভাবছে, সর্বনাশ, আজকে খুব আনন্দের ব্যাপার আছে। আশীর্বাদ পেয়ে গেছে মানে ছাতি তো 5 হাত। চোরের এতদিন লোকের ঘটি বাটি সাইকেল এইসব চুরি করতো, ছোটখাটো জিনিস চুরি করতো। এখন চোরটা মনে মনে ভাবছে যে আশীর্বাদ যখন পেয়ে গেছে, আজকে আমাদের ওই রাজবাড়িটা চুরি করব। হ্যাঁ, আজকে রাত্রে রাজবাড়ি ডাকাতি হবে। এমন সময় এইরকম একটি বিরাট রাজবাড়ি, চারিদিকে পাঁচির দিয়ে ঘেরা। আর চোরটা তখন রাত 12টা 1টা বাজে। পাঁচিরটা টপকে পাঁচিরের উপর থেকে যেই না ভেতরের ঝাঁপ দিয়েছে, একজন চিৎকার করে, কে কে কে? চোর তো মাথায় হাত, কার ঘাড়ের উপরে ঝাঁপ মেরেছে। মানে ও যে পাঁচিরটা ডিঙে ভেতরে ঝাঁপ দিয়েছে, একজনের ঘাড়ের উপরে ঝাঁপ মেরেছে। সে চিৎকার করে বলে, কে কে? সত্য কথা বলতে হবে না মিথ্যা কথা বলবে? সঙ্গে সঙ্গে বলছে, আমি একজন চোর। এবারে ঘুরে আবার চোরটা জিজ্ঞাসা করছে, তুমি কে? যার ঘাড়ের উপরে পড়েছে তাকে জিজ্ঞাসা করছে, তুমি কে? বলে, আমিও একজন চোর। বলছে, বেশ, তাহলে তুমিও চোর আমিও চোর, চোরে চোরে মাস তো তোমার হাফ আমার হাফ, কাজ সমাপন। যা চুরি হবে তোমার হাফ আমার হাফ, ঝামেলা মিটে গেল। বলে, ঠিক আছে, তাহলে আগে থেকে যে ছিল ওর ভেতরে, মায়েরা মনে রাখবেন, আগে থেকে যে ওর ভেতরে ছিল সে হলো বড় চোর,
আর যে সাধু বাবার আশীর্বাদ নিয়ে গেছে এ ছোট চোর। বড় চোর বলছে শোনো, এই আমার কাছে একটা চাবি রয়েছে, এই চাবিটা ধরো। এই চাবিটা নিয়ে গিয়ে পশ্চিম দিকের কক্ষের ভেতরে একটা সিন্ধুক রয়েছে, ওই সিন্ধুকের চাবি এটা। ওই সিন্ধুক খুলে যা পাবে তাই নিয়ে চলে আসবে। চোরটা ছুটে গিয়ে সিন্ধুকটার চাবি খুলে দেখে, সর্বনাশ, কি অবস্থা! সিন্ধুক খুলে দেখে 3টা মোহর। চোর মনে মনে ভাবে, আমি যদি 3টা নিয়ে যাই, আমরা রয়েছি কজন? 2জন, ভাগাভাগিতে সমস্যা হবে। ধরুন আমি এই যে মুক্তার আংটি একটা পরে রয়েছি, এটাকে যদি ভেঙে 2জন বলে যে নেবে, তাহলে এই মুক্তাটা কোনো কাজে লাগবে? তেমনি মোহর রয়েছে, সেই মোহরটাকে যদি ভেঙে ফেলে তার কোনো আর মূল্য থাকবে? তাহলে এর থেকে একটা পড়ে আছে, থাক, 2টো নিই, একটা ওকে দেবো, একটা আমি নেবো। মোহরটা 2টো মোহর নিয়ে এসে বড় চোরের কাছে এসে বলছে, এই দেখো, তোমার একটা আর আমার একটা। বলে ওতে কটা ছিল? বলে ওতে 3টে মোহর ছিল। বলে 3টা আনলে না কেন, 2টো আনলে কেন? বলে ভাগাভাগিতে যদি সমস্যা হয়, গন্ডগোল বেঁধে যাবে, তার থেকে আমি 2টো নিয়ে এসেছি, তোমাকে একটা দিলাম, আমি একটা নিলাম। বলে বেশ ঠিক আছে। বলে তাহলে পালিয়ে চলো দুজনে। বলছে তুমি চলে যাও। বড় চোর বলছে তুমি চলে যাও, আমি একটু পরে আসছি, আমার একটু কাজ আছে। বড় ছোট চোরটা সঙ্গে সঙ্গে পাঁচির ডিঙিয়ে আবার ঘরে এসে মোহর পেয়ে গেছে, মানে তো জীবনভর কেটে যাবে। একটা মোহরের দাম তো কয়েক কোটি টাকা, হ্যাঁ, জীবন চলে যাবে। ঘরে এসে নাকে সরষা তেল দিয়ে বেশ কষে ঘুমোচ্ছে। এমন সময় প্রভাত হয়ে গেছে, সকাল হয়ে গেছে। রাজামশাই সিংহাসনে বসে প্রজাদেরকে ডাক দিয়েছে, শোনো রাজ্যবাসী, তোমাদের কাছে আজকে একটা নতুন খবর দিই। গতকাল রাত্রে আমাদের রাজবাড়ি চুরি হয়েছে। আমাদের রাজবাড়ি যে চুরি করেছে সেই চোরকে এক্ষুনি আমার চোখের সামনে হাজির করা চাই। পাত্র মিত্র যারা রয়েছে, মন্ত্রী সেনাপতি, সকলে তো মাথায় হাত, কে চুরি করলো রাজবাড়ি। এমন সময় কিছু লোক বলা বলি করছে, দক্ষিণ পাড়াতে একটা চোর থাকে, ছিটকে চোর, কিন্তু ওর কি এত বড় স্পর্ধা হবে যে রাজবাড়ি চুরি করবে? বলে ওকেই ধরে আনো। রাজামশাই বলছে ওকেই ধরে আনো, ও কিছু জানলেও জানতে পারে। সঙ্গে সঙ্গে মন্ত্রী, তার সেনাপতি, রাজপাত্র মিত্রগণ গিয়ে সেখানে গিয়ে দেখে ওই চোর নাকে সরষা তেল দিয়ে বেশ কষে ঘুমাচ্ছে। আর সেনাপতি আর লোকজন গিয়ে তারা একদম পিচ মজড়ান দিয়ে ভালো করে বেঁধে, এই চলো, চুরি করেছো তুমি, চুরি করেছো, হ্যাঁ চুরি করেছো, হ্যাঁ চুরি করেছো। সঙ্গে সঙ্গে পিঠ মজড়ান দিয়ে বেশ করে বেঁধেছে, বেশ কষে বেঁচেছে। বেঁধে নেওয়ার পরে ওকে তুলে তুলে নিয়ে আসছে। এমন সময় চোর মনে মনে ভাবছে, সর্বনাশ, এ কেমন সাধু বাবার আশীর্বাদ! হ্যাঁ, আমাকে বললো ধরা পড়বো না, তুমি প্রথম দিনেই ধরা পড়ে গেলে, ই আবার কেমন আশীর্বাদ! ও তো ভয়ে তো একদম জড়সড় হয়ে গেছে। ওকে তুলে নিয়ে এসে রাজ পরিবারের সামনে, এই একে বেঁধে দাও, এই গাছে বেঁধে দাও, একে বেঁধে দাও। এই তুমি চুরি করেছো? হ্যাঁ চুরি করেছো? চোরটা মনে মনে ভাবে, মিথ্যা বলা যাবে কি মায়েরা, মিথ্যা বলা যাবে? চোর বলে, হ্যাঁ রাজা মশাই, আমি চুরি করেছি। ও চোর হয়ে গেছে, এখন কাঁদবে, এবারে ছেড়ে দাও। কি চুরি করেছো তুমি? রাজা মশাই, মোহর চুরি করেছি। কোথা থেকে চুরি করেছো? পশ্চিম দিকের ঘরটা থেকে। কটা মোহর ছিল? 3টে মোহর ছিল। কটা চুরি করেছো? 2টো চুরি করেছি। 2টো কেন চুরি করলে? বলে আমরা 2জন ছিলাম, আমি ছোট চোর আর একটা বড় চোর ছিল, তাকে একটা দিয়েছি, আমি একটা নিয়েছি। ভাগাভাগিতে অসুবিধা হবে বলে আমি একটা এখানে ফেলে রেখে দিয়েছি, ওখানে আছে একটা। তুমি যখন সত্যি কথা বলছো, তোমার কথাটা আমি প্রমাণ পাবো কি করে? পরীক্ষা করে দেখ। হ্যাঁ মন্ত্রী বর, মন্ত্রী যাও যাও, গিয়ে দেখো তো ওখানে একটা মোহর আছে কিনা, যাও যাও। মন্ত্রী তো তড়ি ঘড়ি ছুটে গিয়ে দেখে, সিন্ধুক খুলে দেখে মন্ত্রীর চক্ষু ছানা বলা। বাবরা,
চোরেও আজকাল সত্যি কথা বলে। হ্যাঁ, চোরেও সত্যি কথা বলে। কি সর্বনাশ! একটা মোহর তো সত্যি সত্যি আছে। এইবারে এই একটা মোহর যদি আমি আমার পকেটে যদি আমি ঢুকিয়ে নিই, রাজামশাইকে গিয়ে বলবো চোর সত্যি কথা বলে কখনো? মিথ্যা কথা বলে। মন্ত্রী কি করলো? রাজামশাইয়ের কাছে ছুটে এসে বলছে, রাজামশাই চোর তো, ও কখনো সত্যি বলবে? ও সব কটা মোহর নিয়ে গেছে, আপনাকে মিথ্যা কথা বলছে। একটা পড়ে আছে, একটাও নেই। রাজামশাই বলে, শোনো মন্ত্রী, শোনো রাজ্যবাসী, এতদিনে ভাবলাম চোরকে বিশ্বাস করা যায়, কিন্তু আমার মন্ত্রীকে বিশ্বাস করা যায় না। মন্ত্রীর তো মাথা ঘুরে গেছে। সেনাপতিকে আদেশ করলো, সেনাপতি মন্ত্রীর পকেটটা একবার সার্চ করে দেখো তো। সেনাপতি গিয়ে মন্ত্রীর পকেট সার্চ করে দেখলো একটা মোহর মন্ত্রীর পকেট থেকে বেরোচ্ছে। শোনো রাজ্যবাসী, গতকাল এই চোর চুরি করতে এসেছিল। মায়েরা খুব মন দিয়ে শুনুন, এই চোর চুরি করতে এসেছিল পাঁচিলের ওপর থেকে যার ঘাড়ের উপরে ঝাঁপটা মেরেছিল, বড় চোর, সে ছিলাম আমি নিজেই। ছদ্মবেশে আমি রাজগৃহটা পরিক্রমা করছিলাম, পরিদর্শন করছিলাম, কোথাও কিছু হচ্ছে কিনা, খারাপ কাজ হচ্ছে কিনা। কিন্তু ও গতকালকে রাত্রে যার ঘাড়ের উপরে ঝাঁপ দিয়েছিল, সে ছিলাম আমি নিজেই। তার মধ্যে একটা মোহর আমার হাতে দিয়ে গেছে, একটা মোহর ও নিয়ে গেছে, একটা ছিল ওখানে, একটা সেই একটা চুরি করে তুমি তোমার পকেটে রেখেছিলে। সেনাপতি এই চোরটার বন্ধন খুলে দাও, খুলে দাও বন্ধন, আর ওই গাছে বেঁধে দাও আমার মন্ত্রীকে। শোনো, অতি সযতনে আমি আমার মন্ত্রীকে মন্ত্রীর সিংহাসন দিয়েছিলাম। এতদিনে ভাবলাম চোরকে বিশ্বাস করা যাবে, আমার মন্ত্রীকে নয়। তাই আজ থেকে এই চোরের অধিকার এই মন্ত্রীর সিংহাসন। যাও, চলে যাও চোর, চলে যাও, আজকে মন্ত্রীর সিংহাসনে আজ থেকে তুমি বসবে। চোর মন্ত্রীর সিংহাসনে বসে ভাবে, হায় হায় হায়, সাধু বাবার কথা শুনে আমি একদিন একটু সত্যি কথা বলেছিলাম বলে আজকে চোর থেকে, সাধারণ চোর থেকে হয়ে গেলাম মন্ত্রী। আমি যদি সাধুর কথা শুনে সারাটা জীবন চলতে পারি, আমি একদিন না একদিন রাধাকৃষ্ণের চরণ পাবো পাবো পাবো। অমনি চিৎকার করে কাঁদতে কাঁদতে মন্ত্রীর সিংহাসন ছেড়ে দিয়ে আছাড় খেয়ে গিয়ে পড়লেন ওই সাধু বাবার চরণ। সাধু বাবা, আমায় দীক্ষা দেন সাধু বাবা। জীবনে অনেক অপকর্ম করেছি, কুকর্ম করেছি, কিন্তু আমায় যদি আপনি দীক্ষা না দেন, আমার জীবনটা অসম্পূর্ণ রয়ে যাবে। ওই সাধু বাবার কাছে দীক্ষা গ্রহণ করে ওই চোর সারাটা জীবন ভজন করে বৃন্দাবনে কাটিয়ে দিলেন। তাহলে দেখুন সাধু সঙ্গের গুণ। সাধু সঙ্গ করলে জীবনে আর কিচ্ছু চাই না। সাধু সঙ্গ যদি পেয়ে যান, জীবনের অনেক কিছু ভালো হতে পারে। দীক্ষা গ্রহণ করুন, সদ্গুরু চরণ আশ্রয় করুন, অনেক কিছু ভালো হতে পারে। আজকে মুচুকুন্দ ভগবানের কাছে দীক্ষা গ্রহণ করেছেন আর ভগবানকে গুরু হিসাবে মেনেছেন। করজোড়ে বলছে, ভিক্ষা চাহিলে মানো নাহি ফেরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফেরাবে কি তুমি তাই? তব চরণ ধরিয়া ডুবে মরি যদি, রবি কলঙ্ক ভুবনে রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। মোরা তব চরণে
শরণাগত তব চরণে শরণাগত আশ্রয়দা আশ্রিত জনে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। প্রভু, তোমার চরণে যখন শরণ পেয়েছি, আজ থেকে আমার ভজন শুরু, আজ থেকে আমার যুদ্ধ শুরু। কি যুদ্ধ? ঘুমিয়ে ঘুমিয়ে ভগবানের নাম করা। এই বলে মুচুকুন্দ যাচ্ছে। শোনো মুচকুন্দ, তোমার ঘুমানোর জায়গা কোথায়? না তুমি গন্ধমাদন পর্বতে যাবে। মায়েরা এই গন্ধমাদন পর্বত জানেন? জানেন এই গন্ধমাদন পর্বত কে উত্তোলন করেছিল? হ্যাঁ, হনুমান উত্তোলন করেছিল এই গন্ধমাদন পর্বত। তুমি গন্ধমাদন পর্বতের একটা গুহাতে তুমি ঘুমাবে, আর তুমি ঘুমাবে, আমি চাদর চাপা দিয়ে দেবো। চলো তোমার আমি গিয়ে তোমার বিছানা তৈরি করে দিই। এইবারে সামনে চলেছেন মুচকুন্দ, পেছনে যাচ্ছেন ভগবান। কোথায়? গন্ধমাদন পর্বতে। আর মুখে আছে কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নমো হরি বলে। বলে বাহু তুলে নাচো না মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো না মন হরি বলে। নামেতে নাই কোনো চিন্তা, নামেতে নাই কোনো ভাবনা, নামেতে নাই কোনো চিন্তা, নামেতে নাই কোনো ভাবনা, নামেতে নাই কোনো চিন্তা, নামেতে নাই কোনো ভাবনা, নামেতে নাই কোনো চিন্তা, নামেতে নাই কোনো ভাবনা। বদন ভরে সেই নামে গাই, বদন ভরে সেই নামে গাই। চলো না কৃষ্ণ কৃষ্ণ না, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা নামটা কি? ছড়াক্ষরে ছড় নাম দিয়েছিল কি? হরে কৃষ্ণ রাম। ছড়াক্ষরে ছড় নাম হবে বিদ্যমান, আর সেই নাম জপ করতে করতে গুহায় যাচ্ছে। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। ঘুমাতে ঘুমাতে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ঘুমাচ্ছে। ঘুম পাড়িয়ে দিয়ে এসেছেন কে? নারায়ণ গিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছে, বিছানা তৈরি করে দিয়ে এসেছে। মুচকুন্দ, তুমি এখানে আজ থেকে শয়নে যাও, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। আর সেখানে গিয়ে রাজা মুচকুন্দ নাক ডেকে ঘুমোচ্ছে, ওই যে ঘুমের ট্যাবলেট খাইয়ে দিয়েছে। মায়েরা, এখানে অনেক মায়েরা আছে যে যখন ঘুম ধরে না ঘুমের ট্যাবলেট খায়। হ্যাঁ, একটা খাবেন একটু ঘুম ধরবে, দুটো খাবেন আর একটু ভালো ঘুম ধরবে, যদি তিনটে খাবেন তো গেল। হরি বল, বলো হরি হরি বল, একবারে চিরতরে ঘুমিয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু ভগবান এমন একটা ট্যাবলেট দিয়েছে, ভগবান এমন একটা ট্যাবলেট দিয়েছে
দেখুন কেমন ভাবে ঘুমাচ্ছে। ঘুমাতে 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 সত্য যুগ পার হইল, মুচুকুন্দ গুহাতে ঘুমে আচ্ছন্ন রহিল। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। ঘুমাতে ঘুমাতে সত্যযুগ, সত্যযুগের মায়েরা একটু শুনে নিন, সত্যযুগের পরমায়ু কত বৎসর জানেন? আমাদের কটা যুগ? হ্যাঁ, 4টা যুগ হয়। হ্যাঁ, এই তো বাবা পিছনে ঠিক বলেছে। 17,28,000 বৎসর হচ্ছে সত্যযুগের পরমায়ু। ঘুমাতে 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 17,28,000 বৎসর সত্যযুগ পার হইল। মুচুকুন্দ গুহাতে ঘুমে আচ্ছন্ন রহিল। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। ঘুমাতে ঘুমাতে ত্রেতা যুগ পার হইল। ত্রেতা যুগের পরমায়ু কত মায়েরা জানেন? 12,96,000 বৎসর। ঘুমাতে ঘুমাতে 12,96,000 বৎসর ত্রেতা যুগ পার হইল। মুচুকুন্দ গুহাতে ঘুমে আচ্ছন্ন রহিল। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। ঘুমাতে 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 দাপর যুগ। মায়েরা, দাপর যুগের পরমায়ু কত বৎসর জানেন? হ্যাঁ, দাপর যুগের পরমায়ু কত বৎসর? 8,64,000 বৎসর। ঘুমাতে 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 তারপর যুগের মধ্যতে আইল। দন্তবক্র শিশুপালে যুদ্ধ যে বাঁধিল। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা কত বৎসর ঘুমাচ্ছে তাহলে? কটা যুগ? কযুগ ঘুমাচ্ছে মায়েরা? কযুগ ঘুমাচ্ছে? 4 যুগ না, 3 যুগ। সত্য যুগে 17,28,000 বৎসর ঘুমাচ্ছে। ত্রেতা যুগ 12,96,000 বৎসর ঘুমাচ্ছে। আর ঘুমাতে ঘুমাতে যখন দাপর যুগ এসেছে, দাপর যুগের পরমায়ু 8,64,000 বৎসর। এই দাপর যুগের যখন মধ্যতে এসেছে তখন দন্তবক্র আর শিশুপালের মধ্যে যুদ্ধ বেঁধে গেছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, দাপর যুগের ভগবানকে এবার একটু তত্ত্বে আসা যাক, লীলার সঙ্গে সঙ্গে একটু তত্ত্ব শোনা যাক। দাপর যুগের ভগবানকে কৃষ্ণচন্দ্র, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র কত বৎসর লীলা করেছেন এই ধরাধামে? 125 বৎসর। কোথায় কত বৎসর লীলা করেছেন জানেন মায়েরা? জানেন না?
আমি একটু বলে দিই। একাদশাং ব্রজেতসাং দ্বাদশাং মথুরাপুরী ত্রয়োদশাং পাণ্ডব সেনা 89 তারকাপুরী। মায়েরা একটু ভেঙে বলি। একাদশাং ব্রজেতসাং, 11 বৎসর ব্রজ লীলা করেছেন, ব্রজের লীলা, বৃন্দাবন লীলা করেছেন 11 বৎসর, অর্থাৎ 11 বৎসর। দ্বাদশাং মথুরাপুরী, 12 বৎসর অর্থাৎ 12 বৎসর মথুরার রাজা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। ত্রয়োদশাং পাণ্ডব সেনা, 13 বৎসর, 13 বৎসর পাণ্ডবদের সঙ্গে ঘুরে ঘুরে কাটিয়েছেন। হ্যাঁ, সব দিকে আমার লক্ষ্য আছে। তুমি ওই দিকে ভাবছো ফুসফুস করে গল্প করবে, সব লক্ষ্য আছে। যেই গল্প করবে আমি সব দিকে ফট করে চোখ চলে যাবে। হ্যাঁ, একদম আই গ্লাস লাগানো আছে। হ্যাঁ মায়েরা, তাহলে 13 বৎসর কাটিয়েছেন পাণ্ডবদের সঙ্গে ঘুরে ঘুরে। তাহলে 11 যুক্ত 12 যুক্ত 13 কত হলো? 36। যোগ করো, যোগ করো, 35। বাবা, একটু ক্যালকুলেটর লাগবে। 11 যুক্ত 12 সমান 23, যুক্ত 13 সমান 36, আর 89 দ্বারকাপুরী, দ্বারকার রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র 89 বৎসর। তাহলে 36 যুক্ত 89 সমান 125। এই 125 বৎসরের মধ্যে ভগবান কৃষ্ণচন্দ্র লীলা করেছেন কত বৎসর বৃন্দাবনে? কত বৎসর? 11 বৎসর। এই 11 বৎসর বৃন্দাবন লীলার পরে প্রাণ গোবিন্দ যখন বৃন্দাবন ছেড়ে যখন গেল, অক্রূরের রথের উপরে চড়ে উঠেছেন, রাধারানীর সঙ্গে দেখা করতে এসেছিল। মায়েরা খুব মন দিয়ে শুনবেন এই জায়গাটা। অক্রূরের রথে চড়ে রাধারানীর সঙ্গে দেখা করতে এসেছে, রাধে আমি আজ যাচ্ছি আর কালকেই চলে আসব। আর সেই যে কৃষ্ণ গেল, আর সেই কালের আর বিলম্ব নেই, আর আসেইনি। কৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীর আর সাক্ষাৎ মিলন কখনোই হয়নি। মায়েরা, এইবারে একটা কথা বলি, আপনারা স্টার জলসাতে সিরিয়াল দেখেন? হ্যাঁ দেখেন? কারা কারা দেখেন একটু হাত তুলুন তো। হ্যাঁ হ্যাঁ, হাত তুলুন তুলুন। দেখেন তো? এই আর কেউ দেখে না? আর কেউ দেখেন না? আপনারা দেখেন না? সবাই ভালো গো। সবাই দেখেন। আচ্ছা বলুন তো, স্টার জলসাতে কিছুদিন আগে একটা সিরিয়াল হতো, রাধা কৃষ্ণ সিরিয়াল, দেখেছেন? কেউ কি দেখেননি? দেখেছেন? আচ্ছা বলুন তো, এই রাধা কৃষ্ণ সিরিয়ালে কৃষ্ণের বয়সটা মোটামুটি কত? হ্যাঁ, 30-32। যেটা কম লাগে ওটা হচ্ছে মেকআপ করে থাকে তো একটু কম, পট্টির গুণ। হ্যাঁ, যে পট্টি। হ্যাঁ মায়েরা, আর রাধারানীর বয়সটা মোটামুটি কত? 28-30। আচ্ছা বলুন তো, শাস্ত্রে যদি আমরা পাই, শ্রীমদ্ ভাগবতে যদি আমরা পাই, 11 বৎসর পর্যন্ত বৃন্দাবন লীলা হয়েছে। কিন্তু তাহলে 32 বছরের কৃষ্ণ আর 28 বছরের রাধা এরা পেল কোথায়? পেল কোথায়? শাস্ত্র নিয়ম বিরুদ্ধ, এটা অন্যায় দেখানো হচ্ছে। আচ্ছা বলুন তো, এগুলো যখন বিধর্মের মানুষ, যারা বিধর্মী, যারা অন্য ধর্মের মানুষ, তারা এগুলো নিয়ে কুৎসা ঘটাবে না? কি বলেন মায়েরা? যে তোদের ভগবান অন্যের বউকে নিয়ে নটর বটর করে, হ্যাঁ, বদনাম করবে না? কিন্তু আমরা হিন্দুরা কি কখনো প্রতিবাদ করেছি? হ্যাঁ, আমরা হিন্দুরা কখনো প্রতিবাদ করেছি? মায়েরা আপনারা বলুন, কিসের জন্য করিনি? কিসের জন্য করিনি? কখনো একবার ভেবেও দেখি না। হ্যাঁ, আমাদের ভগবানকে নিয়ে এই যে স্ক্যামিং চলছে, একটা বদনাম করার চেষ্টা হচ্ছে। আচ্ছা বলুন তো, 11 বৎসর পর্যন্ত রাধারানীর সঙ্গে যত দেখা, যত প্রেম আলাপ আমরা দেখি 11 বৎসর বয়সে। আপনাদের এখানে তো 11 বৎসরের ছেলে মেয়েরা আছে, তাদের মধ্যে কি কাম কামনার গন্ধ থাকে? এই একটু পরে হবে রাসলীলা, এই আসরে। হ্যাঁ, রাসলীলা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র করেছিলেন মাত্র 8 বৎসর বয়সে। মাত্র 8 বছর বয়সে। এই 8 বছরের কোনো শিশুর মনে কি কাম কামনার গন্ধ থাকে? কিন্তু সেগুলোকে নিয়ে যে নোংরামিটা হচ্ছে, সেগুলো নিয়ে আমরা কখনো ভাবি না। হিন্দু সমাজ আমরা কখনো ভাবি না। হোক তো কই মুসলমান ধর্মে, এরকম বলি, মুসলমান ধর্মেই হোক,
এই তো কিছুদিন আগে এদের বাড়ি শ্যামপুরে দুর্গাপুজোর সময় বা বাংলাদেশে হয়েছে 2022 সালে সম্ভবত। হ্যাঁ, এদের শ্যামপুরে হয়েছে কি, নবীজির একটা ফটো মন্দিরের ভেতরে লাগানো হয়েছিল। আমাদের এত এত ভগবান থাকতে, এত এত দেবদেবী থাকতে, ওদের লুঙ্গি ধরে কেন খাঁচাখাঁচি করে হিন্দুরা বুঝি না। যিশুর লুঙ্গি ধরে খাঁচাখাঁচি কেন? কথাটা ঠিক কিনা ভাবুন। আর আগুন জ্বলে গেল সারা শ্যামপুর জুড়ে, মন্দির পূজা মণ্ডপ আগুন জ্বলিয়ে দেওয়া হলো, হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বেঁধে গেল। ওদের নবীজির ফটো দুর্গা মণ্ডপের ভেতরে ছিল বলে। কিন্তু আমরা যে হিন্দু, আমাদের হিন্দু ধর্মকে নিয়ে যে এত বড় স্ক্যামিং চলছে, এটাকে নিয়ে আমরা কখনো ভেবেছি? হ্যাঁ, বাংলাদেশে কিছুদিন আগে একটা মায়েরা খুব মূল্যবান একটা গল্প আপনাদের কাছে বলে যাই। বাংলাদেশ গণতন্ত্র দেশ হলেও মুসলমানের সংখ্যাটা একটু বেশি। মায়েরা খুব মন দিয়ে শুনুন গল্পটা। আর সংসদ ভবনে পাস হচ্ছে, একজন হিন্দু একজন মুসলমান সাংসদ গিয়ে সংসদ ভবনে বলছে, শুনুন আমার একটা আর্জি রয়েছে। সংসদ ভবনে পাস হচ্ছে কি, যে আমাদের দেশে একটা গাছ খুব দেখা যায়, যে গাছটির নাম কৃষ্ণচূড়া। আমাদের এদিকে দেখা যায় না কৃষ্ণচূড়া গাছ, এই নামটা কিন্তু পরিবর্তন করবে। কৃষ্ণচূড়া নামটা, এটা মুসলমানদের দেশ, কৃষ্ণচূড়া নাম রাখা যাবে না, ওটা করতে হবে মোহাম্মদ চূড়া। ভেবেছেন? হিন্দুদের দেবদেবতার নাম বলা যাবে না, সেই জন্য চূড়ার আগে মোহাম্মদ লাগিয়ে দেওয়া হবে, ওটার নাম হবে আজ থেকে মোহাম্মদ চূড়া। বাহ! আর ওই সংসদ ভবনে 40টা না 50টা ওদের সাংসদ, তার মধ্যে একজন ছিল হিন্দু সাংসদ, মানে এমপি আর কি, একজন ছিল হিন্দু এমপি। সে তখন সেটাতে প্রোটেস্ট করে বলছিল, শুনুন আপনি যদি ওই গাছের নামটা পরিবর্তন করেন এতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের আরেকটা আর্জি রয়েছে। আমারও একটা আর্জি রয়েছে কি না, আমাদের দেশে একটা ছাগলের দেখা যায়, একটা ছাগল খুব দেখা যায়, যে ছাগলটা খুব বড় মাপের হয়, সেই ছাগলটাকে বলা হয় কি, রাম ছাগল। হ্যাঁ, তাহলে কিন্তু সব যখন মুসলিমদের নামে হচ্ছে, তাহলে এটাও তাহলে আপনাদের ভগবানের নামে হোক, তাহলে রামটা তুলে দিয়ে ওই জায়গাতে মোহাম্মদ করে দেওয়া হোক। কৃষ্ণচূড়া যদি মোহাম্মদ চূড়া হতে পারে, তাহলে রাম ছাগল কেন মোহাম্মদ ছাগল হতে পারবে না? হ্যাঁ, এগুলোকে নিয়ে কখনো আমরা ভাবি না। আমাদের এই যে বাচ্চা মেয়েরা পড়ছে, এই যে এদের বইগুলো পড়ে দেখবেন। আমার মেয়ের বয়স 7 বছর। আমার মেয়ের সেদিনকার স্কুলে গেছে, প্রাইমারি স্কুলে পড়ে, পাতি বাংলায় পড়ে, বইগুলো পড়ছে, সেখানে বলা হচ্ছে চাচা, আম্মি, আব্বা, মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই সব জ্ঞানগুলো দেওয়া হচ্ছে। আমাদের বাংলা বইয়ে বাচ্চাদের যেখানে বাবা মা উঠে গেছে, আম্মু আব্বা এইগুলো লেখা দেখাচ্ছে, এগুলো শেখানো হচ্ছে বাচ্চাদেরকে। জলকে বলতে হয় পানি, শেখানো হচ্ছে। কেন? আমরা কোথায় বাস করছি? একটা কথা মাথায় রাখবেন, আপনারা মনে করছেন যে আমি এই হিন্দুত্বের কথাগুলো বলছি না, আপনাদের মনে হচ্ছে কোনো পার্টির লোক। মায়েরা, হিন্দু ধর্ম আজকের ধর্ম নয়। আমি অহংকারের সঙ্গে বলি, আপনারাও গর্বের সঙ্গে গর্বের সঙ্গে বলো আমি হিন্দু। যে কথা বলেছিল স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে, হিন্দু ধর্মের হয়ে প্রতিনিধিত্ব করতে গিয়েছিল, সেখানে বলা হয়েছিল স্বামীজিকে মঞ্চে তুলে দিয়ে, বলুন তো স্বামীজি, এই যে আপনি যে ধর্মের প্রচার করতে এসেছেন, আর আপনার এই ডান দিকে দেখুন এত এত ধর্মগ্রন্থ রয়েছে, কি সবার নিচে রয়েছে গীতা। আমাদের হিন্দু ধর্মকে ছোট করবে বলে সবার নিচে রয়েছে গীতা, তারপরে কোরআন, বাইবেল, ত্রিপিটক, যত যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের প্রধান যে ধর্মগ্রন্থ সাজানো হয়েছে উপরে উপরে করে। মায়েরা খুব মন দিয়ে শুনুন। এইবারে মঞ্চে তুলে দিয়ে স্বামীজিকে প্রশ্ন করা হচ্ছে, বলুন তো স্বামীজি, সব থেকে কোন ধর্ম শ্রেষ্ঠ?